ওবায়দুল কাদের এত দম্ভ, এত অহংকার, আমাদের নেতাদের নাম ধরে ধরে টিটকারি মেরে কথা বলতেন। আপনি কোথায় এখন? এই জাতি অনেক রক্ত দিয়ে তাদের স্বাধীনতা পেয়েছে, তাদের গণতন্ত্রের পথের যাত্রা তারা শুরু করেছে। সুতরাং এই জাতির এই যে অর্জন, এই অর্জনগুলো বৃথা না যায়। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এই অর্জন যেন জলাঞ্জলি না হয়, এই দিকটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। যা মানুষের জন্য কল্যাণকর, যা সমগ্র জনগণের জন্য যা উপকারী, আমাদেরকে তো সেটাই গ্রহণ করতে হবে। আজকে নানাভাবেই আমরা দেখেছি যে অধিকার রক্ষার জন্য, যে সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য ৭১-এর যুদ্ধ হয়েছে, যুদ্ধের পর মানুষ কিন্তু সেটি পায়নি, বারবার জনগণ বঞ্চিত হয়েছে। এবং রাজনীতিবিদদের যে রাজনীতির ক্ষমতা, এই ক্ষমতা তো জনগণ দেবে। সে কাকে পছন্দ করবে, তাদেরকে শাসন করার জন্য কাদেরকে দায়িত্ব দিতে হবে, সেটা জনগণ নির্ধারণ করবে। সেই জনগণ যে নির্ধারণ করবে, সেই জনগণের উপর ক্ষমতা তো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই জন্যই তো লড়াই। হাসিনার মতো একটা দুর্বৃত্ত, সে শিশু, বাচ্চা, আহাত, তাকে হত্যা করতে দ্বিধা করেনি। মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট আপনারা পড়ে দেখুন, তারা যে তথ্যটা নিয়ে এসছে, সে তথ্য কত রক্তহীন করা তথ্য। যে গাজীপুরে একটা 14 বছরের কিশোর, তার শরীরে 40টা গুলি করা। এটা তো একটা সংক্ষিপ্ত একটা কথা বললাম, আরো অনেক তথ্য আছে। অথচ পার্শ্ববর্তী দেশ থেকে হাসিনা হুঙ্কার দেয় তার নেতা কর্মীদেরকে যে তোমরা আক্রমণ করো, মানে তার ভাষাটা বললে এরকম হবে, তোমরা নেমে পড়ো। তার যে মিনিমাম একটা অনুশোচনা থাকবে, তার যে একটা আত্ম অনুশোচনা থাকবে, নিজে যে একটা আত্মমন্থন করবে, সেটি তার মধ্যে নেই। এত রক্তপাত, যে শিশু বাচ্চার রক্ত পান করতে পারে, কিশোরের রক্ত পান করতে পারে, তরুণের রক্ত পান করতে পারে, তাদেরকে ওবায়দুল কাদের বলে এরা তখন রাজপথে, এরা রাজাকারের বাচ্চা। সেটারও উত্তর দিয়েছে এই বাচ্চারা কত সুন্দরভাবে। আমাদের এই অর্জন, এই অর্জনের মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের বিকাশের জন্য তো কাজ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন একটি শর্ত, সকলের অংশগ্রহণ এবং নির্ভয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের পছন্দসই লোককে তারা ভোট দেবে। এটা তো 17 বছর পায়নি। এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ধরনের কাজ। এই কাজটা তো তারা দেখাতে হবে। তারা এই বিতর্ক তো নিয়ে আসছে, আগে স্থানীয় সরকার, তারপরে সংসদ নির্বাচন। কেন? একটি রাজনৈতিক দল, তারপরে কিছু অন্যান্য নেতারা, কিছু নেই, সবাই না। তো মূল কথা হচ্ছে যে রাজনৈতিক শক্তির উত্থানের জন্যই তো আমাদের এই 17 বছরের সংগ্রাম, যে রাজনীতি কারা করবে এবং কোন রাজনৈতিক দল দেশ শাসন করবে, সেই ক্ষমতা জনগণের, সেই ক্ষমতাটা কেড়ে নিয়েছিল শেখ হাসিনা আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব ট্যাব ইত্যাদি দিয়ে। তো ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের দায়িত্ব হচ্ছে তো ওই সরকারটা, মানে সেই ক্ষমতাটা জনগণকে ফেরত দেওয়া।